নমস্কার বন্ধুরা, ডিজিটাল বাংলার আরও একটি নতুন পর্বে তোমাদের স্বাগত। আজকের এই ভিডিওতে থাকছে আপনারা কিভাবে এমপ্লয়মেন্ট ব্যাংক বা যুবশ্রীতে আপনার নামটি নথিভুক্ত করবেন, এর জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে এবং এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে সবটা কিন্তু থাকছে এই ভিডিওতে। তাহলে চলো দেখে নেওয়া যাক আপনারা কিভাবে এই পোর্টালে নাম নথিভুক্ত করবেন। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য। এর জন্য আপনাদের এমপ্লয়মেন্ট ব্যাংক wb.gov.in এই ওয়েবসাইটটিতে চলে আসতে হবে। এরপর ওয়েবসাইটটির বাঁদিকে নিউ এনরোলমেন্ট বা জব সিকার বলে একটি অপশন রয়েছে, সেটিতে ক্লিক করবেন। তাহলে আপনাদের সামনে টার্ম অ্যান্ড কন্ডিশন একটি পেজ খুলে যাবে, সেটিকে সঠিকভাবে পড়ে নেবেন। এবার নিচে অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের পরের পেজটি খুলে যাবে। এখানে আপনাদের প্রথমে দেখে নিতে হবে কী কী ডকুমেন্টস লাগবে, আপলোড করতে হবে এবং 10 থেকে 20 কপির মধ্যে কিন্তু এগুলো সব আপলোড করতে হবে। একটু দেখে নেবেন, নেম, ডেট অফ বার্থের জন্য, রেসিডেন্সিয়াল প্রুফের জন্য, কাস্ট সার্টিফিকেট যদি থাকে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যদি হয়ে থাকেন তার সার্টিফিকেট এবং এডুকেশন কোয়ালিফিকেশনের সার্টিফিকেটগুলো কিন্তু আপনাকে আপলোড করতে হবে। এনরোলমেন্টের এই পেজে প্রথমেই কিন্তু আপনাদের পার্সোনাল ইনফরমেশন ফিল আপ করে নিতে হবে। পার্সোনাল ইনফরমেশন অংশে দেখতে পাচ্ছেন নেম, ফাদার্স নেম, স্পাউস নেম, জেন্ডার আপনার কি রয়েছে সেটি বসিয়ে দেবেন, কাস্ট কি কাস্ট আপনি সেটি বসিয়ে দেবেন এবং কোন রিলিজিয়নের আন্ডারে পড়ছেন সেটি সঠিকভাবে বসাবেন এবং ম্যারিটাল স্ট্যাটাস আপনার কি আছে সেটি কিন্তু এই বক্স থেকে বসিয়ে দেবেন। ডেট অফ বার্থ কী আছে সেটি বসিয়ে দেবেন এবং ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যদি হন সেটি কী লেভেলে পড়ছেন এবং তার পার্সেন্টেজ কত সেটি কিন্তু বসিয়ে দেবেন। আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন, প্রাক্তন সৈনিক হয়ে থাকেন, তাহলে কিন্তু ইয়েস করতে হবে এবং না হলে নো করতে হবে। এরপর আপনাদের ডান দিকে যে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া রয়েছে এই কন্ট্যাক্ট ইনফরমেশনে কিন্তু ফিল আপ করতে হবে। আপনাদের পোস্টাল অ্যাড্রেস কী দিয়েছে, স্টেট, ডিস্ট্রিক্ট আপনাদের সিলেক্ট করে নিতে হবে, সাবডিভিশন সিলেক্ট করে নেবেন, তারপর ব্লক বা মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন। এরপর আপনাদের পিনকোডটি কী রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। এরপর এক্সচেঞ্জ অফিস কী রয়েছে সেটি সিলেক্ট করে নেবেন। মোবাইল নাম্বার, ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং আধার নাম্বারটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপনাদের এডুকেশন কোয়ালিফিকেশানে কী আছে সেটি কিন্তু এখানে বসিয়ে দিতে হবে। প্রথমে এক্সাম পাস সেটি সিলেক্ট করে নেবেন, তারপর বোর্ডের নামটি সিলেক্ট করে নেবেন, পাসিং ইয়ার এবং পার্সেন্টেজ এইভাবে সিলেক্ট করে নেওয়ার পর আবার নিচে অ্যাড নিউ যে মেনুটি রয়েছে এখানে অ্যাড নিউয়ে ক্লিক করার পর আরও একটি করে অপশন চলে আসবে। আপনারা কিন্তু আপনাদের যতগুলি কোয়ালিফিকেশান আছে, ধরেন এটিতে আবার 10+2 দেবেন, এইচএসটা দেবেন, বোর্ড সিলেক্ট করবেন, পাসিং ইয়ার, পার্সেন্টেজ এইভাবে কিন্তু দিয়ে সবগুলো লিস্ট করে রাখবেন। এরপর আপনাদের ভাষাটি সিলেক্ট করে নিতে হবে। এখানে আপনারা বেঙ্গলি সিলেক্ট করে নেবেন, বেঙ্গলি রিড, রাইট, স্পিক সবগুলি অ্যাড করে দেবেন এবং আপনারা চাইলে কিন্তু এখানে ইংলিশটিও সিলেক্ট করে নিতে পারেন, যে আপনারা রিড, রাইট, স্পিক সবই পারেন, এটা সিলেক্ট করে নিতে পারেন। এরপর ফিজিক্যাল মেজারমেন্ট যেটি রয়েছে, এখানে উচ্চতা, হাইট, চেস্ট কি রয়েছে, এরপর এখানে আপনাদের কিন্তু ফটো আপলোড করতে হবে, ফটো এবং সিভি আপনারা যদি সিভি বানিয়ে থাকেন সেই সিভিটি কিন্তু এখানে আপলোড করতে হবে এবং সেই ফটো এবং সিভিটি অবশ্যই কিন্তু ফটোটি 500 কেবির মধ্যে এবং সিভিটি 200 কেবির মধ্যে হতে হবে। এরপর আপনাদের যদি কাজের অভিজ্ঞতা থাকে সেটি কিন্তু এখানে ফিল আপ করে দিতে হবে। এক্সপিরিয়েন্স ডিটেলসে কিন্তু আপনারা সেই কোথায় কাজ করেছেন, পে হিট কী ছিল, কত বছরের এক্সপিরিয়েন্স, স্যালারি কত পেতেন, কোন সেক্টর, সবগুলো ফিল আপ করে দিতে হবে। এরপর অ্যাডিশনাল ইনফরমেশনের পেজে প্রথমে আপনাদের আধারটি সিলেক্ট করে নেবেন এবং পাশে আধার নাম্বারটি বসিয়ে দেবেন এবং তার নিচে উইলিং টু রিলোকেট, আপনি যদি কোথাও স্থানান্তর হতে চান তাহলে দিতে পারেন, না হলে নো অপশনে ক্লিক করে দেবেন। এরপর আপনি যদি বিপিএল হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন, না হলে নো করবেন। এরপর কোনো অ্যাডিশনাল ইনফরমেশন দিতে চাইলে দিতে পারেন, না হলে ক্যাপচা অংশটি ফিল আপ করে আপনি কিন্তু এই নিচের দুটি যে চেকবক্স রয়েছে সেটি ক্লিক করে আপনি সাবমিট অপশনটি ক্লিক করতে পারেন। সাবমিট অপশনে ক্লিক করলে আপনাদের একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু আপনাদের কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে। প্রথমেই আপনারা যেটি দেখেছিলেন যে নেম, ডেট অফ বার্থের জন্য আপনি কী কী ডকুমেন্টস আপলোড করবেন সেগুলি পাশে দেওয়া রয়েছে, আপনি এগুলো দেখে যে কোনো একটি আপলোড করে দিতে পারেন। এখানে রেসিডেন্সিয়াল প্রুফ হিসাবে কিন্তু আপনি আধার সিলেক্ট করেছেন, আধারটি আপলোড করবেন, কাস্ট সার্টিফিকেট যদি থাকে সেটি আপলোড করবেন এবং 10+2 মার্কশিট যেটি রয়েছে সেটি আপলোড করবেন এবং মাধ্যমিক পাশে যেটি মার্কশিট রয়েছে সেটি কিন্তু আপনারা আপলোড করবেন। উপরের ডকুমেন্টসগুলি সঠিকভাবে আপলোড করে দেবেন এবং আপলোড করে দেওয়ার পর একটু নিচের দিকে এটি সাবমিট বলে অপশন রয়েছে, এই সাবমিট অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের
ফাইনালি ফর্মটি সাবমিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন প্রসেসটি কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে যাবে। এখানে আপনারা একটি টেম্পোরারি এনরোলমেন্ট নাম্বার পেয়ে যাবেন এবং পেজটির নিচের দিকে একটি নোট অংশে দেখতে পাবেন ইউ উইল রিসিভ দ্য ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড অনলি আফটার ভ্যালিডেশন ইয়োর এনরোলমেন্ট বাই এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ। এরপর আপনাদের যেটি করতে হবে, প্রিন্ট পেজ বলে যেটি অপশন দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনাদের এই পেজটি প্রিন্ট করে নেবেন এবং এর সঙ্গে যে ডকুমেন্টসগুলি আপনারা আপলোড করলেন তার জেরক্স এবং অরিজিনাল কপিগুলি আপনারা সঙ্গে নিয়ে নেবেন। এরপর আপনাদের যেতে হবে আপনাদের এক্সচেঞ্জ অফিসে। এক্সচেঞ্জ অফিসে যাওয়ার পর আপনাদের কিন্তু সব ডকুমেন্টসগুলি ভ্যালিডেশন হবে এবং তারপর আপনারা এসএমএস দ্বারা একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবেন। এরপর পরবর্তীকালে যখন যুবশ্রী লিস্ট বেরোবে আপনি কিন্তু সেখানে দেখে নিতে পারেন আপনার নামটি রয়েছে কিনা। এইভাবেই কিন্তু আপনি খুব সহজে 2025 সালে যুবশ্রীর জন্য অ্যাপ্লিকেশন করতে পারেন।